সকলকে জানাই রাধে রাধে। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে প্রথমে চলে গেছিলাম ঠাকুর ঘরে, যেটা আমি রোজ করি। স্নান করে প্রথমে ঠাকুর ঘরে গিয়ে পুজোটা করে নিই। তারপরে দেখো ঠাকুর ঘরে পুজো করে নিচে চলে এলাম। নিচে নেমে এসে দেখছি যে প্রচণ্ড জোরে বৃষ্টি নামিয়েছে। বৃষ্টিটা দেখে মনটা একটু খারাপ হয়ে গেল। তোমাদেরকে আগের দিনে ভিডিওতে বলেছি যে বুধবারে মানে কালকে ছিল আমার কাকা শ্বশুরের বাৎসরিক, আর কাল আমি ভিডিওটা করেছিলাম। তো বৃষ্টিটা দেখে মনটা একটু খারাপ হলো বলতে, যাই হোক নিজের কিছুজন মানুষ নিয়ে আর কি বাৎসরিকটা পার করা হবে। তো কিছুজন মানুষের খাওয়ার আয়োজন করা হয়েছে। তো সেই জন্য আর কি একটু ভয় লাগছিলো, বৃষ্টিটা যা জোরে নামিয়েছিল। তো যদি মনে করি ধরো উঠোনের মধ্যে সব রান্নাবান্না হচ্ছিলো, উঠোনের মধ্যে খাওয়া দাওয়া হবে, আর বৃষ্টি যদি নামিয়ে দেয় দেখে একটু ভয় থাকে যে রান্নাবান্না কী করে হবে বা কোথায় লোকগুলো নিয়ে খাওয়ানো হবে। তো সেরকম একটা চিন্তা হচ্ছিলো। যাই হোক কিছুক্ষণ বৃষ্টিটা হলো, তারপর আবার বৃষ্টিটা থামলো। প্রথমেই বললাম যে বেশি কিছু লোকজন বলা হয়নি, নিজের কিছুজনকে বলা হয়েছে, তাও তো তাদের খাবার দাবারের ব্যবস্থা করতে হবে। আর এদিকে দেখো রাঁধুনি চলে এসছে, রান্নাবান্না আর কি জোগাড়যন্ত্র সব কিছু শুরু করে দিয়েছে। তো সবজি টবজি কাটা সব হয়ে গেছে, আর ওদিকে ডালটা রাঁধুনি বসিয়েছে। আবার দেখছি বৃষ্টি নামিয়ে দিল কিছুক্ষণ পরেই। আর মেঘ জল ঝড় বৃষ্টি এগুলো তো ধরো আমাদের হাতে নেই, আমাদের কিছু করারও নেই। আর এই দিনটা কি বলো তো, এগুলো তো দিন দেখে করা হয়। তো এগুলো আর দিনটাও পরিবর্তন করার কোনো দিন নেই, মানে হয়তো আরও 1 মাস পিছিয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর বৃষ্টি তো বেশ কয়েকদিন ধরেই হচ্ছে, আর কদিন কাজটাকে আর কি বন্ধ রাখা যাবে, তাই না? তো কাজের মতো চালাতে হবে, আর বৃষ্টির মতো কাজ করবে। আবার 10-15 মিনিট হলো বৃষ্টিটা, তারপর আবার বৃষ্টিটা থামলো। তারপরে দেখো বর চলে গেল দোকানে। আমরা যেহেতু ছেলে বৌমা, আগের ভিডিওতেই বলেছি আমাদের সেরকম খাওয়া দাওয়ার কোনো ব্যাপার ছিল না, কারণ কাকুকে দুপুর দিকে করে পিণ্ডি দান করা হবে, তারপরে আর কি আমরা খেতে পারবো। তো আমাদের তো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, তাই বর চলে গেলো স্নান টান করে দোকানে। আর এদিকে দেখো রাঁধুনিও বসিয়ে দিচ্ছে রান্নাবান্না। যেহেতু বৃষ্টিটা বারবার আসছিলো, তাহলে ভাবছিলো যে তাড়াতাড়ি করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। 2টো গ্যাসের চুলার মধ্যে আর কি বসিয়ে দিয়েছিলো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর 12টা 12:30টার দিকে করে ধরো সাধ্য মানে আর কি যেখানে পিণ্ডি দেওয়া হবে আর এদিকে ধরো খাওয়ানো হবে, তাহলে তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো। বৃষ্টিটার একটা ভয় রয়েছে, কারণ মেঘটা সকাল থেকে একই রকম করেই ছিল কালকে। যাই হোক 12টা 12:30টার দিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো ঠাকুরমশাই চলে এসেছিলো, আর এখানে দেখো মা এখন ওই যে কাকুকে পিণ্ড দান করা হবে, তো তারই আর কি জোগাড়যন্ত্র করছিল। তারপরে দেখো জোগাড়যন্ত্র হওয়ার পরে ভাই এখানে বসে গেছিলো কাকুকে পিণ্ড দান করার জন্য। আর সত্যি জানো তো এই ভাইকে দেখে এত খারাপ লাগে, মানে কি বলবো, মানে এই যে কাকুর সাধ্যটা হচ্ছিলো চোখ দিয়ে জল চলে এসেছিলো, এতটা খারাপ লাগছিলো। মানে কাকুর বয়সটা যেহেতু কম, অনেকটাই তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি। আর এই ভাইদের দেখো কত কম বয়স, এই বয়স থেকে যদি বাবা না থাকে তাহলে বুঝো। আর বাবা জানো তো আমাদের মানে কি বলো তো বট গাছের মতো, আমাদেরকে সবসময় আগলে রাখে। সত্যি যাদের বাবা নেই তারা বুঝে তো কতটা কষ্ট আমি ফিল করতে পারি। মানে আমার যেহেতু এখানে বাবা আছে, কারণ এখানে তো আমার শ্বশুরমশাই নেই, কারণ আমার বর আর আমার দেওরের কষ্টটা আমি ফিল করতে পারি, বুঝতে পারি যে সবারই ধরো অনেক বয়স অবধি বাবা থাকে, আর ওদের ধরো অত কম বয়সে বাবা নেই, একটা খারাপ লাগা তো থাকে। কিন্তু কিছু তো করার নেই, ধরো ভগবান যার যখন যেভাবে মৃত্যু লিখেছে তাকে সেইভাবেই যেতে হবে। তারপরে দেখো এখানে ভাইয়ের এখন পিণ্ড দান করা হয়ে গেল। আর ওইদিকে দেখলে কাকিমা দিদা ওরা সবাই পিঠে করছে, কারণ বাৎসরিকের দিনে আর কি যে পুর পিঠে হয় সেই পিঠেটা আর কি দেওয়া হয় তিল দিয়ে, তারপরে খাওয়া হয়। জানি অনেকেরই এই নিয়মটা আছে। আর তারপরে দেখো শ্রাদ্ধ এইদিকে তো হয়ে গেল পিণ্ড দান করা, তারপরে এইদিকে এখন দেখো খেতে বসানো হয়েছে। বললাম ওই কিছু জনকে আর কি বলা হয়েছে, গ্রামের পাড়ার আর নিজের কিছুজন মানুষ। তারপরে দেখো এখানে ওদের এক বেচ হওয়ার পরে তারপর আরও কিছু মানুষ বসেছে, আর এখানটাতে আমরা বসেছিলাম বাইরেটাতে। আমরা যেহেতু ছেলে বৌমা আমরা সবার শেষেই খাবো, তাই আমরা একটু বাইরে বসে গল্প করছিলাম। আর এইদিকে দেখো আমার একটা ভাসুরের ছেলে, তো বর আর কি ওর সাথে একটু লাগছিল, মানে কোলে নিচ্ছিল কিন্তু আসতে চাইছিল না। তারপরে দেখো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ওই 3:30 4টের মধ্যে। তারপর সবাই মিলে উঠোনে একটু বসে দেখো ভিডিও শেষে কয়েকটা কথা সবাইকে বলছি, কেউ কিছু মনে করো না বা খারাপভাবে নিও না। প্রত্যেকটা মানুষকেই বলো মা বাবাকে ভালো রাখো, মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকেই ভালো রাখো, কারণ তাদের পৃথিবীতে মানে আমরা ছাড়া কেউ নেই। তারা অনেক কষ্ট করে তাদের ছেলেমেয়েদেরকে মানুষ করেছে। সত্যি বলবো সংসারে থাকলে ধরো কি বলো তো খুঁটিনাটি হতেই থাকে, কিন্তু তা বলে কেউ ভালোবাসা কর্তব্য থেকে আর কি তাদেরকে বঞ্চিত করো না, কারণ তারা বয়সকালে এসে নাতি নাতনি ছেলে বৌমা এদের কাছ থেকে একটু ভালোবাসাই আশা করে, আর কিছু আশা করে না। ভাতের জন্য কেউ মরে না গো, ভালোবাসার জন্যই সবাই মরে। তাই বলছি পৃথিবীতে বাবা মার থেকে আপন কেউ হয় না। যাদের বাবা মা নেই তারা বুঝে কষ্টটা কতটা, তাই যাদের আছে তারা অনেক যত্ন করে, অনেক ভালোবাসে।